নতুন দল বানাইছি, এটা দলের নাম হইলো দিরাইশাল্লাহ দল। আমি যে দলের কথা বলি, দলের নাম বলেন দেখি আমার সাথে, দলের নাম কি? জোরে বলেন, এই দলের নাম কি? আমাদের দলের নাম হলো দিরাইশাল্লাহ দল। যার বাড়ি দিরাইশাল্লাহ হবে সেই আমাদের দলের লোক। এটা হিন্দু হলেও, মুসলমান হলেও, গরিব হইলেও, ধনী হইলেও, হুজুর হইলেও, তারপরে মন্দিরের পুরোহিত হইলেও সব আমাদের, সব আমাদের। দিরাইশাল্লাহ যদি আমাদের হয় আর কোন লোক যদি দিরাইশাল্লাহ বসবাস করে, তাহলে সে কাদের লোক? কাদের? আমাদের লোক। তা আপনার লোক, আমার লোক, আপনার লোক, আরেকজনের লোক, যে নেতাই হোক, যে নেতাই আমরা এখানে আসি না কেন, দিরাইশাল্লাহর বাইরে কেউ। তাহলে দিরাইশাল্লাহ কার? দিরাইশাল্লাহ কার? আমাদের। তাহলে সব লোক আমাদের, সব লোক আমাদের। যে বিরোধী হবে সেও আমাদের, যে পক্ষে হবে সেও আমাদের, যে বিরুদ্ধে বলবে সেও আমাদের। তাহলে তো কেওয়াজ কমে যায়, ঝামেলা কমে যায়, সম্প্রীতি বেড়ে যায়, সম্মান বেড়ে যায়। ফলে আমাদের দলের নাম হইলো, আমি আবার বলছি, আমাদের দলের নাম হইলো দিরাইশাল্লাহ দল। আবার বলেন আমার সাথে, আমাদের দলের নাম কি? আমাদের আর কি কোনো পার্থক্য থাকে তখন? তখন আমি হিন্দু না মুসলমান এটা দেখার দরকার আছে? আমি যদি দিরাইশাল্লাহর দল হই বা দিরাইশাল্লাহ আমার ঠিকানা হয়, তাহলে আমি হিন্দু না মুসলমান এটা দেখার তো কিছু নাই। আমি ধনী না গরিব এটা দেখারও তো কিছু নাই। আমি জেলে না ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্র এটা দেখারও তো কিছু নাই। আমি ভাটিয়া নাকি আবাদী সমাজের নাকি সিলেটের সমাজের এটা দেখারও তো কিছু নাই। আমি বেশি ধনী নাকি বেশি গরিব এটা দেখারও তো কিছু নাই। যে এই বাউন্ডারির মধ্যে পড়বে, এই বাউন্ডারির এই মাথায় আছে শ্রীহাইল, আরেক মাথায় আছে হলো সেননগর, আরেক মাথায় আছে হলো ওইদিকে পার হয়ে গেলে দিরাইতে যদি ঢুকি, দিরাইতে ঢুকলে শুরু হয় বোয়ালিয়া বাজার, কিছু দূর আগে ওখানে গেলে হয় হুসেনপুর বাজার, হুসেনপুর বাজার থেকে ঘুরে আসলে টানাখালী বাজার, করিমপুর ইউনিয়ন সহ টানাখালী বাজার, টানাখালী বাজার থেকে শরীফপুর, শরীফপুর থেকে ওইদিকে ভাটিপাড়া, ভাটিপাড়া থেকে রফিনগর, রফিনগর থেকে একেবারে বলনপুর, কুড়ি, বলনপুর, জগন্নাথপুর হয়ে এদিকে আটগাঁও, নিজগাঁও, বরগাঁও, এরাবাজ, বাজারকান্দি 7 নম্বর, এদিকে হয়ে সাতপাড়া, সাতপাড়া হয়ে আবার আপনাদের পর্যন্ত। এই যদি হয় সীমানা, এই সীমানার মধ্যে যেই বসবাস করুন না কেন, যেই আসুন না কেন, যে ধর্মের লোকেই থাকুক না কেন, যে বর্ণের লোকেই থাকুক না কেন, কেউ যদি জেলে সম্প্রদায়ের থাকুক থাকুক, কেউ ব্রাহ্মণ সম্প্রদায়ের থাকে থাকুক, কেউ দাস সম্প্রদায়ের থাকে থাকুক, কেউ শাহ সম্প্রদায়ের থাকে থাকুক, কেউ মুসলমান থাকে থাকুক, কেউ উঁচু জাতের থাকে থাকুক, কেউ নিচু জাতের থাকে থাকুক, যে সীমানার মধ্যে বসবাস করবে তারা তাদের সকলের পরিচয় হবে আমরা দিরাইশাল্লাহর লোক। তাহলে পরিচয়টা কি দাঁড়াচ্ছে? আমাদের দলের নাম আমি দিয়েছি নতুন করে, এটা আমি ঘোষণা করব, আমাদের দলের নাম হলো দিরাইশাল্লাহর দল।